আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সমাবেশের ডাক দিয়েছে 11 দল। রাজশাহীতে গণভোটের রায় বাস্তবায়নও, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানি ন্যায্য হিস্যার দাবিতে আগামী 16 মে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। আজ নগরের আমানা ফুড ভিল রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরপর জানাবো 4 কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেন বিএনপি নেত্রী নীলোফার। 4 কোটি নারীকে নাকি ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে এমন পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। আজ জামালপুর শহরের বিভিন্ন পথসভা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন কথা বলেছেন। যদিও বিএনপি ক্ষমতা আসার আগে 4 কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বললেও বাস্তবতা ভিন্ন কথা বলছে। কারণ ক্ষমতায় এসেছে পর্যন্ত 1 কোটিও ফ্যামিলি কার্ড তারা দিতে পারেনি। এদিকে ঘণ্টা পেরোনোর আগেই বাতিল বেরোবি ভিসির নিয়োগ। দেশের 11টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য বা ভিসি নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড আনিসুর রহমানকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবিতে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল। তার এই নিয়োগের প্রজ্ঞাপন জারির 1 ঘণ্টা পেরোনোর আগেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে তিনি আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এবং সংসদ সদস্য নুরুজ্জামানের আপন বোনজামাই। এবারে জানাবো কোচিং সেন্টার কখন বন্ধ হবে জানালেন শিক্ষামন্ত্রী। কোচিং সেন্টার শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃত বা অধিকৃত কোনো প্রতিষ্ঠান নয়। উল্লেখ করে সেগুলো সরাসরি বন্ধ করার ক্ষমতা সরকারে নেই বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন। তবে শ্রেণী কক্ষভিত্তিক শিক্ষা কার্যকর ও মানসম্মত করতে হলে একসময় কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা নিজ থেকেই কমে যাবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, শিক্ষকরা যদি ভালোভাবে পড়ায় তাহলে কেউ আর কোচিং সেন্টারে যাবে না। শিক্ষকরা ভালো পড়ায় না বিদায় সবাই কোচিং সেন্টারে যায়। এবং সর্বশেষ জানাবো হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহযোগিতায় হেল্পলাইন চালু এনসিপির। হাম সংক্রান্ত শিশুদের চিকিৎসা সহযোগিতায় ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স বা এনএইচএ। সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড সাদরুল আলম ও সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়। প্রিয় দর্শক, হেল্পলাইন নাম্বারগুলো হচ্ছে জুলফিকার 0180498909, ডাক্তার মাসুক 018355125550, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার সায়েদ 01706520987 এবং ডাক্তার সানি 015589599650। মুগদা মেডিকেলের 016080736442 এবং ডাক্তার মাজারুল ইসলাম 015407522487 তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হামের বিষয় যে কোনো পরামর্শ পেতে এনসিপির এই ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সমাবেশের ডাক দিয়েছে 11 দল। রাজশাহীতে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানি ন্যায্য হিস্যার দাবিতে আগামী 16 মে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার নগরের আমানা ফুড ভিল রেস্টুরেন্টে সম্মেলনের পক্ষে ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে এই সমাবেশের ঘোষণা দেয় বাংলাদেশ জামাত ইসলামের রাজশাহী অঞ্চলের প্রধান মাওলানা রফিকুল ইসলাম। মহানগর জামাতের আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার
মাওলানা কেরামত আলী এবং মহানগর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল সহ জোটের নেতারা বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব বৃদ্ধি, কৃষি সংকট, পানি সংকটের মাধ্যমে দেশের মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না হয় রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। তাদের মতে গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হলে জাতীয় সংকট আরও গভীরভাবে ঘনীভূত হবে। তাই জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করে জানিয়েছেন যে ফারাক্কাবাদের প্রভাবে রাজশাহী সহ উত্তর অঞ্চলে নদ নদী শুকিয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করারও দাবি জানিয়েছে তারা। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 16 মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই সমাবেশের মাধ্যমে মূলত সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইরান যেভাবে আক্রমণ চালিয়েছে একই কায়দায় বাংলাদেশটাকেও আমরা ভারতের আগ্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করতে চাই বলে জানিয়েছেন তারা আরও জানিয়েছেন যে এই কার্যক্রম চালিয়ে আমরা ভারতকে উচিত শিক্ষা দেব। 4 কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বললেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী। বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে তারা বলেছিল যে 4 কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে, কিন্তু ক্ষমতা আসার পর বেশ কয়েক মাস হয়ে গেলেও 4 কোটি কেন এখন পর্যন্ত 1 কোটি ফ্যামিলি কার্ডও তারা দিতে পারেনি। তবে বিএনপি নেত্রী নীলুফার আজ জানিয়েছেন যে আগামীতে নাকি 4 কোটি ফ্যামিলি কার্ড দেয়া হবে। এই বিষয়টি তিনি আজ নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড সবাইকে দেয়া হবে, যে কোনো বয়সের যে কোনো ফ্যামিলির মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হবে এমন তথ্য জানা গেছে এবং এই ফ্যামিলি কার্ড আসলে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে এবং ফ্যামিলি কার্ডগুলো সবকিছু ঠিকই সুন্দরভাবে আমরা ম্যানেজমেন্ট করে তারপর দিচ্ছি বলে জানান বিএনপি নেত্রী নীলুফার। তিনি আরও জানান যে আমরা মনে করি ফ্যামিলি কার্ড এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন বাংলাদেশের মহিলাদের, কারণ দারিদ্র্য বিমোচনে বসে বসে টাকা দেয়া সরকারের কোষাগার থেকে টাকা দিবে, সেটি তো জনগণেরই টাকা। দেশ যে সংকটে পড়বে এসব বিষয় তাকে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা যে ফ্যামিলি কার্ড দেবেন সেই ফ্যামিলি কার্ডের টাকা আপনারা কোথায় পাবেন। এ ব্যাপারে তিনি মুখে কুলুপ এঁটেছেন। তিনি আসলে কোনো তথ্যই দিতে পারেননি। আসলে কি হতে চলেছে বিষয়টি এই সম্পর্কে এখন পর্যন্ত কেউই কোনো তথ্য দিতে পারেনি। বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এমন তথ্যই সামনে এসেছে। ঘণ্টা পেরোনোর আগেই বাতিল বেরোবি ভিসির নিয়োগ। দেশের 11টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ভিসি নিয়োগ দিয়েছে সরকারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর আনিসুর রহমানকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি উপাচার্য নিয়োগ দেয়া হয়। তার এই নিয়োগের প্রজ্ঞাপন জারির 1 ঘণ্টা পেরোনোর আগেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই। আজ বেরোবি ভিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় অদ্য 14 মের 37.000.000.079.11.181 এই স্মারক নম্বর সমূহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর সম্পর্কিত এত দ্বারা বাতিল করা হলো। এর আগে এই স্মারকে 4 বছরের জন্য উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তার উপাচার্য নিয়োগ দেওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে অনেক সমালোচনার ঝড় বইছিল। অবশেষে বিএনপি সরকার বিষয়টি বুঝতে পারে এবং তারা উপাচার্য নিয়োগ দেওয়ার ব্যাপারটি স্বচ্ছ হয়নি বুঝতে পেরেছে। অবশেষে তারা এই কার্যক্রম হাতে নিল যাতে করে ভবিষ্যতে এমন কেউ আর দাঁড়াতে না পারে যারা আসলে এই কার্যক্রমগুলো থেকে বাইরে বেরিয়ে গেছে, এমন ব্যক্তিদেরকে তারা আর নিয়োগ দিতে চায় না বলে এমন তথ্য সামনে এসেছে।